তিন পার্বত্য জেলায় বছরে চাঁদাবাজির পরিমাণ অন্তত ৬০০ কোটি টাকা। রসিদ দিয়ে এসব চাঁদা আদায় করে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো। চাঁদা না দিলে খুন, গুম, অপহরণ, হুমকি অবধারিত। বছরের পর বছর ধরে এসব অপকর্ম ওপেন সিক্রেট হলেও ভয়ে মুখ খোলে না কেউ। পাহাড় ঘুরে সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে শহীদুল সুমনের রিপোর্ট। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। তিন পার্বত্য জেলায় পাহাড়ি বাঙালি মিলে অন্তত ১৫ সম্প্রদায়ের মানুষের বসবাস। বেশিরভাগই জুম চাষের সাথে জড়িত। অভিযোগ রয়েছে বীজ বপন থেকে শুরু করে ফসল উত্তোলন, বিক্রয় পর্যন্ত পদে পদে চাঁদা দিতে হয় সবাইকে। রীতিমতো রসিদ দিয়ে চাঁদা আদায় করেন আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সদস্যরা। কেউ দিতে অস্বীকৃতি জানালে চলে নির্যাতন, কখনো গুম কিংবা হত্যা। বাগান করলাম, ওখানে আমাকে চাঁদা দিতে হবে। আমি যদি গরু একটা যদি আমার থাকলে গরুটা চাঁদা দিতে হবে। আমার একটা যদি দাইন্য জমির মধ্যে যদি আমার পাওয়ার টিলার মেশিন থাকলে এই মেশিনটা ভাড়া দিতে হবে। দেখা যাচ্ছে এক পক্ষে যদি আমরা দেই, আরেকটা পক্ষে না দিলে আমাদেরকে মারধর করে, তারা অস্ত্র দেখায়। ৪-৫ দলকে দিতে হয়, না দিলে তো গাড়িতে আগুন লাগাই দেয়। এর আগেও তো বহুবার গাড়ি আগুন লাগাই দিছিল, যে অপহরণ করে নিয়ে যায় মুক্তিবন্দরে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে তিন পার্বত্য জেলায় বছরে অন্তত ৬০০ কোটি টাকা চাঁদা আদায় করে সশস্ত্র সংগঠনগুলো, যার বেশিরভাগই খরচ করে অস্ত্র কেনার পেছনে। ওরা মায়ানমার থেকে আনে বা ইন্ডিয়া থেকে আনে, বিভিন্ন ধরনের বর্ডারের থেকে ওরা ক্রয় করে এগুলা। তারা তো এমনিতে দেশের বিরোধী, তারা তো এই দেশের নাগরিক না, ইউপিডিএফ, তারা তো সন্ত্রাসী কায়দার। আমরা অনিরাপত্তার মধ্যে আছি। নিরাপদ কিভাবে দিবে না সেটা সরকার মহলে জানবে। বইয়ের মধ্যে তো আছে ভাই, বইয়ের মধ্যে তো আছে, তাই নিরাপত্তা নাই, কখনো হাওয়াজ, কখনো কি। পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি ওপেন সিক্রেট হলেও ভয়ে মুখ খোলে না ভুক্তভোগীরা। স্থানীয় প্রশাসনও অনেক ক্ষেত্রে নীরব। কিছুদিনের জন্য কাউকে তুলে নিয়ে গেল, একটা র্যানসম পেয়ে গেলে তাদেরকে ছেড়ে দেয়, এবং এখানকার লোকজনকেই সাধারণত এই কাজটা করে। অভিযোগ খুব একটা হয় না, যেগুলো হয় আমরা সেগুলো আমরা আমাদের নজরদারিতে আনি। অনেক দুর্গম এরিয়া রয়েছে, দেখা যাচ্ছে থানা এরিয়া থেকে 2-3 ঘন্টার হয়তো আসতেই লাগে, এই জন্য অনেকে আসতে চায় না। চাঁদাবাজির যে অভিযোগটা, আসলে আমরা অফিসিয়ালি খুব বেশি আমাদের কাছে অভিযোগ আসে না। আমরা পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো আমরা খতিয়ে দেখছি। তাদের আমরা কোনো দলীয় পরিচয়, কোনো ধর্মীয় পরিচয় আমাদের গ্রহণযোগ্য না। সে অপরাধী হিসেবে আমাদের যে ট্রিট হবে, অস্ত্রধারী হিসেবে ট্রিট করবো। বিশেষজ্ঞরা বলছে বছরের পর বছর ধরে চাঁদাবাজির নেতিবাচক প্রভাব পড়ছে পার্বত্য অঞ্চলে। মিলছে না কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি। কারা চাঁদাবাজি করে, কে চাঁদাবাজি করে, কিভাবে করে, এবং তাদের কালেক্টর চাঁদাটা কীভাবে কালেকশন করে, এগুলো চিহ্নিত করে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ পাহাড়ের সুবাতাস প্রবাহিত করা সম্ভব। এটা পাহাড়ি বাঙালি নেতৃত্বের ঐক্যবদ্ধ স্বার্থের বিষয়। যারা এই স্বার্থে আঘাত করবে, এটা কিন্তু আসলে জনতার বিরুদ্ধে। শহীদুল সুমন, যমুনা নিউজ, রাঙ্গামাটি।